আমরা এই কাজগুলো কিভাবে করব? আমাদের একটি স্ট্রং নাম, রিয়েল নেম, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, জিমেইল আইডি কিভাবে অ্যাড করব? সো এখন আপনাদেরকে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের প্রোফাইলের সেটিংয়ে। অনেকেই বিব্রতকর নাম দিয়ে থাকেন, ভুতুড়ে নাম দিয়ে থাকেন, যে কারণে ফেসবুক লক হয়ে যায়। সেক্ষেত্রে আপনার নাম চেঞ্জ করার পর সেটা 3 মাসের আগে নাম চেঞ্জ করা যায় না। বাট আমি প্রতিদিন নাম চেঞ্জ করা নাম চেঞ্জ করতে পারবো। সেটা জন্য আপনাদেরকে প্রথমে নেমে যেতে হবে। অ্যাকাউন্টে গেলাম, এখান থেকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, প্রোফাইলে যাব, ডিটেলসে যাব, নেমে যাব। নেমে যাওয়ার পর এখান থেকে নামটা আমরা চেঞ্জ করতে পারবো। যেহেতু আমারটা রিয়েল নেম, সো আমি নাম চেঞ্জ করব না। এখন আপনারা নাম চেঞ্জ করার পর যদি সেই নামটা 3 মাসের মধ্যে নাম চেঞ্জ করতে না পারেন, সেক্ষেত্রে এখানে নিচের লার্ন মোর একটা অপশন আছে, সেটাতে ক্লিক করার পর একটি অ্যাড আসবে, মানে অ্যাপ্লিকেশন, সেটা আপনারা কমপ্লিট করে নাম চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি এটা আর করে দেখালাম না। দ্বিতীয়ত, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশানটাতে গিয়ে আমরা টু ফ্যাক্টরটা অ্যাক্টিভ করে নিব। আমার যেহেতু করা আছে সেহেতু করে দেখাবো, আর করতে হবে না। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমার এখানে অ্যাক্টিভ করা আছে। হাউ টু গেট লগ ইন কোডস, আপনার আইডিটা কেউ যদি হ্যাক করেও ফেলে, সেক্ষেত্রে লগ ইন করতে গেলে অবশ্যই আপনার মোবাইল অ্যাপ্রুভাল কোডটা লাগবে। আপনার মোবাইলে একটি কোড আসবে, সেই কোডটা তার জানা লাগবে। আদারওয়াইজ সে কোনোভাবেই আপনার আইডি হ্যাক করতে পারবে না। তবে হ্যাঁ, কিছু কিছু লিঙ্ক আছে, যেই লিঙ্কগুলো দ্বারা আপনার আইডি সহজেই হ্যাক করতে পারবে। সো আপনারা একটু কেয়ারফুলি থাকবেন। কেউ যদি আপনাদেরকে কোনো প্রকার লিঙ্ক দেয়, সেই লিঙ্কে আপনারা কখনো ক্লিক করবেন না। সে যেই হোক, আপনার অনেক কাছের লোক হলেও কোনো লিঙ্কে ক্লিক করবেন না। যাই হোক, আপনারা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাড করতে হয়। এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যাড করবেন। ফোন নাম্বার অ্যাড করার পর সেখানে একটা মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা বসানোর পর কনফার্ম করে নেবেন। দ্যাটস এনাফ। এটা গেল। এখন আপনি আপনার অ্যাকাউন্টে মেইল অ্যাড করবেন কীভাবে, সেটাও দেখা দিচ্ছি। সেই জন্য আসতে হবে পার্সোনাল ডিটেলস। এখানে আমার মোবাইল নাম্বার এবং মেল দুটোই আছে, এভরিথিং দেওয়া আছে। তো আপনার এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করার পর অ্যাড ইমেল, অ্যাড ইমেলে ক্লিক করার পর এখানে আপনাকে নতুন ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি একটা মেল ক্রিয়েট করে রাখবেন আগেই, যেটা অ্যাক্টিভ থাকবে, এবং এখানে দেওয়ার পর মেলটা দেওয়ার পর কনফার্মে নেক্সটে ক্লিক করলে আপনার সেই মেল একটা কোড যাবে, কোডটা বসিয়ে আপনি মেলটা অ্যাড করে রাখবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার আইডিটা যদি কখনো হ্যাক হয়ে যায়, তাহলে আপনার মেইলে সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিটা হ্যাক হয়েছে, এবং সেই মেল থেকে জাস্ট 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি আপনার আইডিটা আবার ব্যাক করতে পারবেন, রিটার্ন করতে পারবেন। সো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কী বোঝালাম। প্রথমে নামটা একটু ভালো রাখবেন, রিয়েল নেম রাখবেন, ওই অদ্ভুতুরে নাম রাখবেন না।
দ্বিতীয়ত অবশ্যই একটা জিমেল অ্যাড রাখবেন। তৃতীয়ত অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাক্টিভ রাখবেন। আর হ্যাঁ, কেউ কোনো প্রকার লিঙ্ক দিলে সেটাতে কখনো ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার আইডি হ্যাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি কারো ফেসবুক সম্পর্কে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এনি প্রবলেম আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে। আই হোপ সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।